হ্যালো গাইস, আমরা অনেক সময় ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক, ইউটিউব, পডকাস্ট এগুলার মাধ্যমে দেখি বা নিউজ, বিজনেস নিউজ এগুলার মাধ্যমে দেখি যারা নাকি অনেক বড় বড় রকম ইনভেস্ট করে মার্কেটে, তারা সবাই বেশিরভাগ সময় দেখি স্মল ক্যাপ কোম্পানিগুলাতে ইনভেস্ট করে, ছোট ছোট মাইক্রো ক্যাপ কোম্পানিগুলাতে ইনভেস্ট করে। আর আমরা অনেক শুনেছি রাকেশ ঝুনঝুনওয়ালা স্যারে টাইটেন কোম্পানি 3 টাকাতে কিনেছিল, আর অনেক বিজয় কেরিয়া স্যারে ছোট্ট ছোট কোম্পানিগুলো একদম কম দামে কিনেছিল। এরকম আরো অনেক এক্সাম্পল আমরা শুনি। আর অ্যাকচুয়ালি মার্কেটে লার্জ ক্যাপ কোম্পানিগুলোর চেয়ে বেশি রিটার্ন প্রডিউস করে দেয় এই স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ কোম্পানিগুলো। কিন্তু এই জায়গায় রিস্কি আছে, অনেক রিস্ক হয়, কারণ এগুলা কোম্পানি যেরকম রিটার্ন দেয় সেরকম বরবাদও করে। এখন আলোচনা হচ্ছে, যদি কোনো এক সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানিতে ইনভেস্ট করেন, সে জায়গায় 2, 4, 5 বছর পর কিরকম রিটার্ন আসতে পারে। আর যদি সেই সেক্টরে থাকা দুরন্দর একটা কোম্পানিতে, শক্তিশালী কোম্পানিতে ছোট্ট লেভেলের ইনভেস্ট করতে পারেন স্মল ক্যাপের, তাহলে কিন্তু আপনার সেই ইনভেস্টমেন্টটা অনেক বেশি গুণে বাড়তে পারে সেই লার্জ ক্যাপ স্টকের তুলনায়। এই জায়গায় দেখুন, আমি এক্সাম্পল হিসাবে একটা কোম্পানি নিয়েছি, ইন্ডিগো পেইন্টস এলটিডি, একটা স্মল ক্যাপ কোম্পানি পেইন্ট সেক্টরের। যদি আমরা পেইন্ট সেক্টরের কোম্পানিগুলা দেখি, তাহলে দেখুন নাম্বার ওয়ান পজিশনে আছে এশিয়ান পেইন্টস, 2 নম্বরে বর্গার পেইন্টস, 3 নম্বরে কাঞ্চাই নেরোলেক, 4 নম্বরে একেজো নোবেল, 5 নম্বরে আছে ইন্ডিগো পেইন্টস, 6 নম্বরে সিরকা পেইন্টস, 7 নম্বরে শালিমার পেইন্টস। আর যদি ওভারঅল যদি মার্কেট কন্ডিশনটা দেখি, বর্তমান পেইন্ট সেক্টর সেন্টিমেন্ট ভালো না মার্কেটে। এই পেইন্ট সেক্টর নিয়ে বর্তমান লাস্ট 1 বছর ধরে স্ট্রাগল করছে সবগুলা কোম্পানির। এই সেলস কমছে, প্রফিট কমছে, বেশি একটা উন্নতি হয় নাই লাস্ট 1 বছরের মাঝে। তো বর্তমান পেইন্ট সেক্টর ডাউনে আছে। এই জন্য সবগুলা কোম্পানির শেয়ার প্রাইসও যদি আমরা দেখি, নাম্বার 1 থেকে 7 যতগুলা কোম্পানি আছে পেইন্ট সেক্টরের, বেশিরভাগ নেগেটিভই আছে সবগুলার প্রাইস লাস্ট 1 বছরের মধ্যে। তো দেখুন, এশিয়ান পেইন্ট নাম্বার ওয়ান পজিশনে থাকার কারণ কি? এশিয়ান পেইন্টের মার্কেট ক্যাপ 2,35,636 মার্কেট ক্যাপ, এই জন্য নাম্বার ওয়ান। 2 নম্বরে হচ্ছে বর্গার পেইন্ট, 62,474 মার্কেট ক্যাপ এই বর্গার পেইন্টের, এই কারণে 2 নম্বরে। 3 নম্বরের কোম্পানি হচ্ছে কাঞ্চাই নেরোল্যাক, 19,839 মার্কেট ক্যাপ। এই হিসাবে যদি আমরা ইন্ডিগো পেইন্টসের মার্কেট ক্যাপ দেখি, তাহলে 5,243 ইন্ডিগো পেইন্টের মার্কেট ক্যাপ, এই জন্য ইন্ডিগো পেইন্ট 5th নম্বরে আছে। এখন ইন্ডিগো পেইন্টের বিষয়ে আলোচনা হচ্ছে কি, এশিয়ান পেইন্টস অনেক ভালো একটা শক্তিশালী লার্জ ক্যাপ কোম্পানি এই পেইন্ট সেক্টরে। তারপর যদি আমরা ইন্ডিগো পেইন্টসকে দেখি, ইন্ডিগো পেইন্টস অনেক ভালো একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি স্মল ক্যাপের মাঝে এই পেইন্ট সেক্টরের। যদি প্রোডাক্ট কোয়ালিটি দেখি, ইন্ডিগো পেইন্টের প্রোডাক্ট কোয়ালিটি, কালারের কোয়ালিটিগুলো অনেক হাই পাই। তার সাথে এশিয়ান পেইন্টও নাম্বার ওয়ান, তার প্রোডাক্ট আশা করি সবার ঘরে ইউজ হয়, আপনারাও করেছেন। তো দুটা কোম্পানির মাঝে তাগড়া মোকাবেলা আছে, প্রোডাক্ট কোয়ালিটি কম, তার সাথে ডিস্ট্রিবিউটার চেইন, সব দিকেই কিন্তু দুটা কোম্পানির বিজনেস মডেল সব দিকে ভালো। তো যদি বর্তমান আমরা এই লাস্ট 1 বছরের ডাটা দেখি, তাহলে দেখুন এই জায়গায় ইন্ডিগো পেইন্টস লাস্ট 1 বছরের মাঝে সেলস করেছে 1,278 কালার বিক্রি করেছে মার্কেটে। এই জায়গাতে এই সময়ের মাঝে লাস্ট 1 বছরের মাঝে এশিয়ান পেইন্টে বিক্রি করেছে 33,874 কালার মার্কেটে বিক্রি করেছে। কারণ কি? এশিয়ান পেইন্টস বড় কোম্পানি, তাদের ডিস্ট্রিবিউটর বেশি, তাদের প্রডিউসিং পাওয়ার বেশি, ফ্যাক্টরি বেশি, মেশিন বেশি। আরেকদিকে ইন্ডিগোর ফ্যাক্টরি কম, মেশিন কম, প্রডিউসিং ক্যাপাসিটি কম,
এই জন্য কম সেলস করেছে, ঠিক না? তো যদি আমরা আজকের থেকে 2, 4, 5 বছরের একটা আইডিয়া নিই, তাহলে দেখা যায় আজকের তুলনার থেকে 2, 4, 5 বছর পর ভারতে কিন্তু এই পেইন্টের কনজাম্পশন বাড়বে নিঃসন্দেহে। কারণ ইনফ্রাস্ট্রাকচারে অনেক তেজি হিসাবে ডেভেলপমেন্ট চলছে ভারতে, আর ভারত এগিয়ে যাচ্ছে সব দিকেই। তো সেইগুলার ভিত্তিতে যদি দেখা যায় আজকের তুলনায় 3, 4, 5 বছর পর কিন্তু কালার সেক্টরে কনজাম্পশন বাড়বে। তো যদি আমরা একটা আইডিয়া নিই আজকের থেকে 5 বছর পর ইন্ডিগো পেইন্ট কিরকম জায়গায় যেতে পারে, তাহলে দেখুন সবার প্রথমে আলোচনা করি এশিয়ান পেইন্টকে নিয়ে। এশিয়ান পেইন্ট ধরুন এই যে সেলস করেছে লাস্ট 1 বছরের মাঝে 33,874 crore টাকা। এই জায়গার থেকে যদি 3x হতে হয়, সেলটাকে 3 গুণা করতে হয় 5 বছরের মধ্যে, তাহলে অলমোস্ট 1 লাখের উপরে ক্রস করতে লাগবে সেলস, তাহলে 3 গুণা হবে। মানে আজকের দিনও আপনি ধরুন 1 লিটার পেইন্ট ইউজ করছেন প্রতি বছরে, সে জায়গায় 3 লিটার যদি ইউজ করেন আজকের থেকে 5 বছর পর, তাহলে এশিয়ান পেইন্টের সেলস যাবে 1 লাখের উপরে। আর যদি আমরা ইন্ডিগো পেইন্টসকে দেখি, তাহলে ইন্ডিগো পেইন্টসের বর্তমান লাস্ট 1 বছরের ডেটা 1278 crore সেলস করেছিল। এই জায়গার থেকে যদি 5 বছর পর 3x হতে হয়, তাহলে সেলস হতে লাগবে কেবলমাত্র 3738 crore টাকা। 3700-800 crore টাকা সেলস হলেই আজকের থেকে 5 বছর পর, মানে এই কোম্পানি 3x বাড়িয়ে নিয়েছে সেলস। এখন যদি আমরা একটা সিম্পল ক্যালকুলেশন করি, আজকের থেকে 5 বছর পর 1 লাখ করোড় টাকার সেল যদি এশিয়ান পেইন্টটা করতে পারে, সে জায়গায় 8-10 হাজার করোড় টাকার সেল এই ইন্ডিগো পেইন্টস করতে পারবে না? ইজিলি করতে পারবে। কারণ 1 লাখ করোড় টাকার যদি সেল যদি এশিয়ান পেইন্ট করতে পারে আজকের থেকে 5 বছর পর, তাহলে ইন্ডিগো পেইন্টসের 7-8 হাজার করোড় টাকার সেল ইজিলি করতে পারবে। এই জন্য ছোট্ট কোম্পানিগুলার হাতে ক্যাপাসিটি বেশি থাকে, তারা বিজনেসটার মাঝে অনেক কিছু চেঞ্জেস ইমিডিয়েটলি করতে পারে। বড় বড় কোম্পানিগুলা নিজের বিজনেসের মাঝে কিংবা চেঞ্জেস করতে গেলে সময় লাগে, কোয়ালিটির মাঝে চেঞ্জেস করতে গেলে সময় লাগে, অনেক কিছু ম্যান পাওয়ার লাগে, মেশিন পাওয়ার লাগে, অনেক কিছু লাগে। আর এই ইন্ডিগো পেইন্টসের মতন স্মল ক্যাপ কোম্পানিগুলার তারা যে কোনো ডিসিশন ইমিডিয়েটলি নিতে পারে। তারা যদি একটা প্রোগ্রাম করে যে আমুক জায়গাতে একটা ফ্যাক্টরি স্টার্ট করতে লাগে, কিছুদিনের মধ্যে সেটাকে চালু করতে পারে, কারণ ছোট্ট লেভেলের কোম্পানি, কয়েকটা মেশিন বসাবে বাস হয়ে গেল। এই জন্য ফিউচারে ছোট্ট কোম্পানিগুলা ভালো রিটার্ন দেয় বড় কোম্পানিগুলার থেকে। কিন্তু এই জায়গায় রিস্কি আছে। বড় কোম্পানি হচ্ছে হাতির মতো, হাতির অনেক গুণ আছে, যেদিকে যায় আস্তে ধীরে যাবে, বেশি হিলবে ঢুলবে না। আর ছোট কোম্পানি হচ্ছে ঘোড়ার মতো। তো দুটারই বেলেগ বেলেগ ধরন আছে, অনেক রিস্ক আছে, অনেক ভালো দিক আছে, খারাপ দিক আছে। শুধু খালি ভালো রিটার্ন দেয় স্মল ক্যাপ কোম্পানি এটা দেখলে হবে না। স্মল ক্যাপ কোম্পানিগুলা একটা ভালো কারেকশন আসলে মার্কেটে দেখা যায় স্মল ক্যাপ কোম্পানিগুলা অনেক বেশি কারেক্ট হয়ে যায়। লাস্ট 1 বছরের মাঝে, গত 1 বছরের মাঝে আমরা দেখেছি ভারতের মার্কেটে কারেকশন হয়েছে। নিফটি হাই মেরেছিল 2024-এর অক্টোবরের দিকে অ্যারাউন্ড 26,200-এর আশেপাশে। সেই জায়গার থেকে কারেক্ট হয়ে 21,000-এর কাছাকাছি গিয়েছিল নিফটি। তো এই যে এতটুকু কারেক্ট হয়েছে নিফটি, এর মাঝে স্মল ক্যাপ কোম্পানি যদি উঠায় দেখেন
অনেকগুলা কোম্পানি 60%, 70% পর্যন্ত কারেক্ট হয়েছে। তো এর মানে কি, ধরুন আপনি কোনো এক কোম্পানিতে ইনভেস্ট করেছেন, স্মল ক্যাপ কোম্পানিতে, আপনি চেলে ঝেড়ে সবকিছু দেখে নিছেন, কোম্পানি ভালো, ফান্ডামেন্টাল ভালো, কোম্পানির প্রোডাক্টগুলো ভালো, প্রোডাক্টের রিভিউ ভালো, কোম্পানির ডিস্ট্রিবিউটার চেইন সেলিং সবকিছু ভালো, আর ফিউচারে এই কোম্পানির প্রোডাক্ট চলবে ভালো, আপনি জানেন এই সবগুলা বিষয়ে অ্যানালিসিস করেছেন, কোম্পানির ম্যানেজমেন্টের বিষয়েও আপনি অ্যানালিসিস করেছেন অনেক ভালো, কোম্পানিতে প্রমোটারের হোল্ডিং অনেক বেশি, এফআইআইসেও অনেক হোল্ডিং বানিয়ে বসে আছে এই কোম্পানিতে, এরকম অ্যানালিসিস করে আপনি কিনেছেন। কিন্তু মার্কেটে হচ্ছে কারেকশন, সেই কারেকশনের মাঝে তো স্মল ক্যাপ কোম্পানি সবার চেয়ে বেশি স্পিডে নিচে আসে। তো যদি আপনার কোম্পানি 50%, 60%, 70% কমে যায়, আপনি কি বসে থাকতে পারবেন? 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন আপনি, ধরুন যদি 60,000, 70,000 টাকা লোকসান হয়ে যায়, তারপরেও কি আপনি থাকতে পারবেন? তো এটাই হচ্ছে রিস্ক। অনেকেই আছেন কিছুদিন হচ্ছে মার্কেটে ইনভেস্ট করেছেন বা কোনো কোনো জায়গা থেকে শিখেছেন, শুনেছেন যে স্মল ক্যাপ কোম্পানিগুলা ভালো রিটার্ন দেয়, এই বলে বেশিরভাগ টাকা স্মল ক্যাপে দিয়ে দেন কোনো আপত্তি নাই। কিন্তু যে সময় নাকি মার্কেট কারেক্ট হয়, এই 50%, 60%, 70% যে সময় লস হয়, এরপর আপনার ভিতরে আর কিছু মানে কি থাকে না, ভয়ের জন্য। শুধু আপনার ভিতরে একটাই বস্তু থাকে, ভয়। সেই ভয়ের জন্য আপনি সেই জায়গার থেকে কাট করে বাহির হয়ে যান, মানে আপনার সেলিং করে আপনি বাহির হয়ে যান, শেয়ারগুলোকে বেচে দেন। এটাই তো হচ্ছে রিস্ক। আর স্মল ক্যাপে যে লোকসান করে, শেয়ার মার্কেটে লোকসান করার কারণই হচ্ছে এটা। আরে ভাই, যদি আপনি জানেন আপনার কোম্পানি ভালো, ফান্ডামেন্টালি ভালো, টাইম টু টাইম ভালো সেলস করছে, বা কোনো কারণে হয়তো বোধহয় 1 বছর ধরে ভালো রিটার্ন দিচ্ছে না, যেরকম নাকি এই যে পেইন্ট সেক্টরের যে কোনো কোম্পানি আপনি দেখুন, বর্তমান লাস্ট 1 বছরের মাঝে ভালো রিটার্ন দিচ্ছে না, এই পুরোটা সেক্টরের মাঝেই নেগেটিভিটি কাজ করছে লাস্ট 1 বছর ধরে। ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে, কমছে, রুপিস ডেপ্রিসিয়েশন হচ্ছে, আরো অনেকগুলা ফ্যাক্টরের কারণে পুরো সেক্টরটাই ডাউন আছে। তো এই জায়গায় তো কোনো এক কোম্পানিতে এন্ট্রি নিলে সেটার প্রাইস নিচে গেছে, এটা নর্মাল ব্যাপার একদম, কারণ পুরো সেক্টরটাই নিচে আছে। তো এইভাবে অ্যানালিসিস করে যদি আপনি ইনভেস্ট করেছেন, তারপর যদি আপনার সেই কোম্পানিটা 20, 30, 40, 50% কারেক্ট হয়, সেটা তো আপনার জন্য অপরচুনিটি, সেই সময় বের হওয়ার দরকার কি। কিন্তু আমরা অনেকেই উল্টা করি, লালসের জন্য স্মল ক্যাপ কোম্পানিগুলোতে ইনভেস্ট করি, কিন্তু যে সময়টা নাকি একদম ভালো সময় হয় ইনভেস্ট করার জন্য, অপরচুনিটি, সেই সময়টা আমরা লোকসান নিয়ে পোর্টফোলিও থেকে খালি করে দিই এগুলা শেয়ারকে। আচ্ছা, যদি আপনার এতটুক ধৈর্য নাই, এতটুক লস দেখার ধৈর্য নাই, তাহলে লার্জ ক্যাপ কোম্পানিগুলাতেই বসে থাকুন, সুরক্ষিত কোম্পানি। লার্জ ক্যাপ কোম্পানিগুলা স্মল ক্যাপের তুলনায় অনেক সুরক্ষিত। কারণ কি, যদি মার্কেট কারেক্ট হয়, লার্জ ক্যাপ কোম্পানিগুলা কিন্তু অনেকটাই কম পড়ে, যদিও পরে 2-4টা কোম্পানি, বাকি সবগুলা কোম্পানি কিন্তু এত কারেক্ট হয় না। স্মল ক্যাপের তুলনায় অনেক সেফ লার্জ ক্যাপ। তো যদি আপনি ভবিষ্যতে বড় লস আপনার পোর্টফোলিওতে দেখতে চান না, তাহলে লার্জ ক্যাপ কোম্পানিগুলাতেই থাকুন, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলাতে থাকুন, ব্লু চিপ মিউচুয়াল ফান্ডগুলাতে থাকুন, আপনার লোকসানের পরিমাণটা সীমিত থাকবে। এই ভিডিওটা যতগুলা কোম্পানি, ইন্ডাস্ট্রি, ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, এই সবগুলাই ছিল শুধুমাত্র এডুকেশন পারপোসের জন্য। এই জায়গায় কোনো ধরনের টিপস, রিকমেন্ডেশন দেওয়া হয় না। যদি আপনি এগুলা কোম্পানিতে ইনভেস্ট করতে চান, অবশ্যই অ্যানালিসিস করে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপর ইনভেস্ট করবেন। ধন্যবাদ।